আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাজের কারণে চক্ষুর চিকিৎসা না করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে যখন পানি আসতো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যখন পানি আসিয়া গেল, তখন চিকিৎসকরা হাসিয়া বলিল, অনুমতি দিলে আমরা না চোখের চিকিৎসা করিয়া দিব। চিকিৎসকরা বলল, যদি অনুমতি দেন তাহলে আপনার চোখের চিকিৎসা করব আমরা। অনুমতি দিলে আমরা আপনার চোখের চিকিৎসা করিয়া দিব, তবে 5 দিন একটু সতর্ক থাকিতে হইবে। মাটিতে সেজদা না করিয়া কোনো উঁচু কাঠের ওপর সেজদা করিতে হইবে। তিনি বলিলেন, ইয়া কখনই হইতে পারে না। আল্লাহর কসম, আমি এক রাকাতও এইভাবে পড়িতে রাজি নই। আমি এক রাকাতও এইভাবে পড়িতে পারিব না। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এইভাবে কাঠের উপর এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজও পড়িতে পারিব না। উঁচু কাঠের উপর সেজদা করিতে হইবে। চিকিৎসকরা যখন এই কথা বলিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করলেন, বললেন, আল্লাহর কসম, আমি এক রাকাতও এইভাবে পড়িতে রাজি নই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ, আমার জানা আছে যে ব্যক্তি জানিয়া শুনিয়া এক ওয়াক্ত নামাজও সারিয়া দিবে, সে আল্লাহর সাথে এমত অবস্থায় সাক্ষাৎ করিবে যে আল্লাহ তাআলা তাহার প্রতি অসন্তুষ্ট থাকিবেন। দুররে মনসুর। ফায়দা, যদিও উজোর বশত এইভাবে নামাজ পড়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে এবং ইহা নামাজ ত্যাগ করার মধ্যে গণ্য নহে, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এর অন্তরে নামাজের প্রতি যে মহাব্বত ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক আমল করার প্রতি যেরূপ গুরুত্ব ছিল, উহার কারণে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার চোখে চিকিৎসায় সম্মত হন নাই। তাহাদের কাছে সমস্ত দুনিয়া এক নামাজের মোকাবেলায় তুচ্ছ ছিল। আজ আমরা নির্লজ্জতার সহিত এই সকল জীবন উৎসর্গকারীদের সম্বন্ধে যা ইচ্ছা তাহাই বলিয়া ফেলি, কিন্তু কাল হাসরের ময়দানে যখন তাহাদের সম্মুখীন হইব, আর যখন তাদের সম্মুখীন হব, হাসরের ময়দান তাদের সম্মুখীন হইব, আর এই আত্মত্যাগী ব্যক্তিগণ ময়দানে হাসরের আনন্দ উপভোগ করিতে থাকিবেন, তখন হাকিকত বুঝে আসিবে যে তাহারা কি ছিলেন আর আমরা তাদের সাথে কিরূপ আচরণ করিয়াছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওদের নামাজের সময় হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করিয়া দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একবার বাজারে ছিলেন, জামাতের সময় হইয়া গেল, তিনি দেখিলেন যে সাথে সাথে সকলেই নিজ নিজ দোকান বন্ধ করিয়া মসজিদে চলিয়া গেলেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, এই সমস্ত লোক সম্পর্কে আয়াত নাযিল হইয়াছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সম্পূর্ণ আয়াতে তরজমা হইল, এই সকল মসজিদে এমন সমস্ত লোক সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, যাদেরকে আল্লাহর স্মরণ হইতে বিশেষ করিয়া নামাজ ও আদায় ও যাকাত প্রদান হইতে বেচাকেনা গাফিল করিতে পারে না। তারা এমন দিনের পাকড়াওকে ভয় করেন যেদিন বহু অন্তর ও চক্ষু উলট পালট হইয়া যাইবে। বয়ানুল কুরআন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহারা ব্যবসা বাণিজ্য ও নিজেদের কাজকর্মে লিপ্ত হইতেন বটে, কিন্তু যখন আজানের আওয়াজ শুনিতেন তখন সব কিছু ছাড়িয়া সাথে সাথে মসজিদে চলে যাইতেন। তিনি আরো বলিলেন, আল্লাহর কসম, এই সমস্ত লোক ব্যবসায়ী ছিলেন, কিন্তু তাদের ব্যবসা তাদেরকে আল্লাহর জিকির হইতে বিরত রাখিতে পারিত না। তাদের ব্যবসা বাণিজ্য ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির হইতে বিরত রাখতে পারত না, আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করিতে বিরত করিতে পারত না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার বাজারে ছিলেন, লোকজনকে দেখিলেন, আজানের সাথে সাথে নিজ নিজ সামানপত্র রাখিয়া নামাজের দিকে রওনা হইয়া গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ইহারাই ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা বলেন, লা তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আয়াত দ্বারা স্মরণ করিয়াছেন। এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সমগ্র জগতের মাখলুককে এক জায়গায় একত্রিত করিবে, তখন বলিবেন, ওই সমস্ত লোক কোথায় যারা সুখ দুঃখ উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করিত। তখন এক
একটি ছোট্ট দল উঠিয়া দাঁড়াইবে এবং বিনা হিসাব কিতাব জান্নাতে প্রবেশ করিবে। পুনরায় বলিবেন, ওই সমস্ত লোক কোথায় যারা রাত্রে জাগ্রত থাকিত এবং বই ও আগ্রহের সহিত আপন রবকে স্মরণ করিত। তখন আরেকটি ছোট্ট দল উঠিয়া দাঁড়াইবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। আবার বলিবেন, ওই সমস্ত লোক কোথায় যাদেরকে তাহাদের ব্যবসা বাণিজ্য বেচা কিনা আল্লাহর জিকির হইতে বিরত রাখিত না। তখন তৃতীয় আরেকটি ছোট্ট দল উঠিয়া দাঁড়াইবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। অতঃপর অবশিষ্ট লোকদের হিসাব শুরু হইবে। সুবহানাল্লাহ। আমরা একটু উশিলা পাইলেই, একটু দান কাটা, একটু উশিলা, একটু ব্যস্ততা হইলেই চেষ্টা করি যে নামাজ ছেড়ে দেওয়ার জন্য। অথচ সাহাবেরা, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, তাদের মাকাম কত উঁচু! তারা কেমনে দুনিয়াতে জান্নাত পাবে না, কীভাবে তারা জান্নাতে সার্টিফিকেট পাবে না? তারা আল্লাহর হুকুমকে প্রাধান্য দিত নিজের কাছ থেকে, আর আমরা আল্লাহর হুকুমে পিছিয়ে ফেলাইয়া দিই, নিজের কাজকে প্রাধান্য দিই। আল্লাহ সবাইকে সঠিক বাস দান করেন। সুন্দর কথা বলেছেন, সাহাবীদের কথা বলেছেন। সবাই মনোযোগ সহকারে শুনবো এবং আমলের নিয়ত শুনবো, অপর বাইকে শোনার সুযোগ করে দেব। যারা জানি না জানার চেষ্টা করবো, যারা জানে না তাদেরকে জানাইবার চেষ্টা করবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।